ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইড। আমার প্রত্যেকটি ভিডিও থাকবে বেসিক ইংলিশ গ্রামার এবং 5 to 10 কিছু টেক্সট অ্যানালিসিসের উপর। আপনারা যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার। আজকে আমার ভিডিও থাকবে মডেলসের উপর। আমি এর আগের দিন ভার্বের ক্লাস করানোর সময় মডেলস উইথ সাম এক্সাম্পলস ডিসকাস করেছিলাম। আজকে আমি অনলি এদের ইউজটা নিয়ে ডিটেলে আলোচনা করব। তাহলে আগে দেখে নেওয়া যাক মডেল কি। মডেলের অর্থ হচ্ছে ভাব বা ভঙ্গি, অর্থাৎ বক্তার মনের ভাব ব্যক্ত করার জন্য আমরা মডেল ব্যবহার করে থাকি। বক্তা যখন কাউকে কোনো আদেশ দেয় বা উপদেশ দেয় বা অনুমতি নেয় বা অনুমতি দেয় বা কাউকে অনুরোধ করে বা কারোর সামর্থ্য বোঝাতে গেলে আমরা মডেল ব্যবহার করে থাকি। সেন্টেন্সে মডেল কখনো একা বসতে পারে না। মডেল সবসময় একটি মেইন ভার্ব নিয়ে সেন্টেন্সে বসে। মেইন ভার্বের সবসময় পাস্ট ফর্ম ব্যবহৃত হয় মডেলের পর। প্রত্যেকটি মডেলের অন্তত দুটি করে অর্থ থাকে। আর আমরা মডেল কখন ব্যবহার করি? সাধারণত অনিশ্চিত ক্ষেত্রেই আমরা মডেলের ব্যবহার করে থাকি। তাহলে একটু দেখি নাম্বার 1 এ মডেল কি ইউজ হচ্ছে? টু এক্সপ্রেস পসিবিলিটি বা এবিলিটি, যদি বলি টু এক্সপ্রেস এবিলিটি, যখন আমরা কারোর সামর্থ্য নিয়ে কিছু বলবো তখন কোন মডেল ইউজ করতে পারি? she can or could dance, সে নাচ করতে পারে। তাহলে ক্যান বা কুড এর মধ্যে যে কোনো একটা অপশন কিন্তু আমরা ইউজ করতে পারি এবিলিটির ক্ষেত্রে, সামর্থ্য বোঝাতে। টু টেক পারমিশন, অর্থাৎ কি, যখন আমরা কারোর কাছ থেকে কোনো অনুমতি নিই তখন আমরা কি মডেল ইউজ করতে পারি? ইউজ করতে পারি ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, আই, টেক ইয়োর বুক, ইয়োর বুক, আমি কি তোমার বইটি নিতে পারি? যখন আমরা কারোর কাছ থেকে কোনো অনুমতি চাইব আমরা এই পাঁচটা অপশনের মধ্যে যে কোনো একটা ব্যবহার করব। যখন আমরা কাউকে কোনো অনুমতি দেব, টু গিভ পারমিশন, টু গিভ পারমিশন, যখন আমরা কাউকে কোনো অনুমতি দেব কি কি মডেল ইউজ করতে পারি? ইউ ক্যান or may, might, go, now, তুমি এখন যেতে পারো, এটা যদি বলি তাহলে আমরা তিনটে অপশনের মধ্যে যে কোনো একটা অপশন কিন্তু ইউজ করতে পারি। নাম্বার 4, টু মেক রিকোয়েস্ট, যখন আমরা কাউকে কোনো অনুরোধ করব কি ইউজ করব? উইল, would, can, could, you pass the salt, তুমি কি আমাকে লবণটা দিতে পারো? সেক্ষেত্রে আমরা যখন বিনম্রভাবে অনুরোধ করছি এই উইল, উড, ক্যান, কুড যে কোনো একটা অপশন ইউজ করতে পারি। তাহলে উইল ইউ পাস দ্য সল্ট বা উড ইউ পাস দ্য সল্ট বা ক্যান ইউ পাস দ্য সল্ট অর কুড ইউ পাস দ্য সল্ট, যে কোনো একটা অপশন আমরা চুজ করব। আরেকটা এক্সাম্পল যদি দেখি, আমি কি এক কাপ কফি পেতে পারি? যদি আমি এইভাবে অনুরোধ করি তাহলে আমি কি করব? তাহলে আমি এই ক্যান, কুড, মে, মাইট যে কোনো একটা
এদের মধ্যে থেকে চুজ করব। তাহলে বলতে পারি ক্যান আই হ্যাভ এ কফি, কুড আই হ্যাভ এ কফি, মে আই হ্যাভ এ কফি অর মাইট আই হ্যাভ এ কফি। পসিবিলিটি মানে কি? পসিবিলিটি মানে হচ্ছে সম্ভাবনা। যখন আমরা সম্ভাবনা অর্থে কিছু বোঝাবো কি কি মডেল ইউজ করব? দেখো, বৃষ্টি হতে পারে, সেক্ষেত্রে আমরা এই চারটে অপশনের মধ্যে যে কোনো একটা অপশন কিন্তু চুজ করতে পারি। আরেকটা এক্সাম্পল দিতে পারি, মা রান্নাঘরে আছেন। এই ব্যাপারটার ক্ষেত্রে মা রান্নাঘরে আছেন, এই ব্যাপারটার ক্ষেত্রে যখন তোমরা নিশ্চিত নও, যখন তোমরা অনিশ্চিতভাবে বলছো, তখন তোমরা মে, মাইট, মাস্ট, শুড এই চারটে অপশনের মধ্যে যে কোনো একটা অপশন কিন্তু চুজ করতে পারো। কাউকে কোনো কিছু প্রস্তাব দেয়া বা উপদেশ দেওয়ার ক্ষেত্রে আমরা কি কি ইউজ করতে পারি? এই শুড, মাস্ট অর টু এই তিনটে অপশনের মধ্যে যে কোনো একটা অপশন কিন্তু আমরা চুজ করতে পারি। তাহলে ইউ শুড ডু দিস, অথবা ইউ মাস্ট ডু দিস, অথবা ইউ অট টু ডু দিস। শুড, অট টু এগুলো উচিতার্থে বোঝানো হয়, এবং মাস্ট সাধারণত অবশ্যই করা উচিত, এক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করতে পারি। তাহলে আমরা পরপর দেখে গেলাম টু এক্সপ্রেস এবিলিটি সামর্থ্য বোঝাতে, টু টেক পারমিশন কারো কাছ থেকে অনুমতি নিতে, টু গিভ পারমিশন কাউকে অনুমতি দিতে, টু মেক রিকোয়েস্ট অনুরোধ করতে, টু এক্সপ্রেস পসিবিলিটি সম্ভাবনা অর্থে, টু গিভ অ্যাডভাইস অর সাজেশন কাউকে কোনো উপদেশ বা প্রস্তাব দিতে কিন্তু আমরা, প্রস্তাব বা পরামর্শ দিতে কিন্তু আমরা এই মডেলগুলো ইউজ করতে পারি। দেখো প্রত্যেকটা মডেল কিন্তু এখানে রিপিট হয়েছে, তাই তো? আমি তো আগেই বলেছিলাম যে প্রত্যেকটি মডেলের অন্তত দুটি করে অর্থ থাকে, যার জন্য এই মডেলগুলো বিভিন্ন জায়গায় ইউজ হয়েছে। দেখো, যদি আমরা বোঝাতে চাই অতীতের কোনো অভ্যাস, যদি আমরা অতীতের অভ্যাস বোঝাতে চাই, তখন কিন্তু আমরা ইউজ টু এই মডেলটা ইউজ করব। সে আগে কি করতো? সে প্রত্যেক দিন খুব সকালে গান করতো, এটা তার অভ্যাস, মানে প্রতিদিন সকালে তার গান করাটা কিন্তু একটা অভ্যাসের মধ্যে পড়তো। হি ইউজ টু সিং আর্লি ইন দ্য মর্নিং। তাহলে মোটামুটি মডেলগুলো আমরা প্রত্যেকটারই ইউজ দেখলাম, আশা করি বুঝতে পেরেছো। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানিও, আর এইভাবেই গ্রামারের সহজভাবে কোনো ক্লাস পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।